দুজন এসেছিল বাইকে করে, যার মধ্যে একজন হচ্ছে যুবরাজ সিং, যিনি পিছনের সিটে বসেছিলেন। দুজনের মাথায় হেলমেট ছিল এবং যখন তারা গুলি করার চেষ্টা করে, তারপর যে পথে আততায়ীরা চম্পট দেওয়ার চেষ্টা করেছিল সেই সময় সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি আপনাদের। যদিও যুবরাজ সিং তাকে সেই সময় হাতে নাতে ধরে ফেলে এলাকার মানুষ। পার্থপ্রতিম ঘোষ সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। পার্থপ্রতিম, দেখো একেবারে দর্শকরা যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, সেটা হচ্ছে যখন হামলার চেষ্টা করা হলো এবং তার পরবর্তীকালে যখন এই স্কুটারে করে যে দুজন আসে তারা যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই সময়ের ছবি একেবারে দর্শকরা দেখতে পাচ্ছেন। এর আগে ছবি দেখেছো, হামলার ছবি দেখেছো, তো হামলাটা যে জায়গায় হয়, কোন জায়গায় হামলা হয়, সুশান্ত ঘোষ তিনি বাড়ির নিচে এই জায়গায় কিন্তু বসেছিলেন। আবারও দেখাবো, অত্যন্ত জনবহুল একটা জায়গা, যেখানে বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে, সেই জায়গায় রাস্তার মধ্যে এই জায়গায় সুশান্ত ঘোষ তিনি বসেছিলেন এবং তার পরবর্তীকালে স্কুটার থেকে দুজন আসেন। দুজন এসে ওনাকে কিন্তু গুলি করার চেষ্টা করেন। সেই হামলার ছবি দেখা যায়, সিসি ক্যামেরা বন্দী হয়। তার পরবর্তীকালে দর্শকরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে হামলার পরে যখন এই স্কুটার নিয়ে পালিয়ে যাচ্ছেন তারা, এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে, এবং তার পরবর্তীকালে পিছন থেকে এখানে যারা সেই সময় উপস্থিত ছিলেন তারা একেবারে ছুটছেন, দেখতে পাচ্ছেন সেই ছুটছেন এবং ছুটে গিয়ে একেবারে ধরার চেষ্টা করছেন। অর্থাৎ এই স্কুটারের মধ্যে যে দুজন ছিলেন তাদেরকে ধরার চেষ্টা করছেন। একজনকে হাতে নাতে পাকড়াও করা হয়। অর্থাৎ রাত্রেবেলা, এখন ভর সন্ধ্যেবেলা রাত্রি 8টা নাগাদ যে পরিস্থিতি তৈরি হয়েছিল গতকাল রাত্রেবেলা কসবা এলাকায়, সেই ঘটনা ছবি কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এবং এই যে রাস্তা রয়েছে এই জায়গায় একেবারে বেশ কিছুটা দূরে, আনুমানিক 70-80 মিটার দূরে যখন সাধারণ মানুষ ছুটতে শুরু করে, যারা এই সময় উপস্থিত ছিলেন তারা কিন্তু স্কুটারটাকে এই জায়গায় থামিয়ে দেন এবং থামাবার পর সেখান থেকে একজনকে ধরতে পারেন, কিন্তু অপর আরেকজন সে কিন্তু পালিয়ে যায়। আবারও বলবো, জনবহুল এলাকা, বাস যায় যে রাস্তা দিয়ে, রাজডাঙ্গা মেন রোড, যেখান থেকে প্রচুর গাড়ি, সবসময় বিজি রোড, সেই জায়গায় এই রকম ঘটনা ঘটায় কিন্তু স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন ওঠে। এবং সেই নিরাপত্তা নিয়ে প্রশ্নটা পরবর্তীকালে তোমাকে যে ছবি দর্শক দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হামলা চেষ্টা যখন হলো এবং তার পরবর্তীকালে দুষ্কৃতীরা যে পথে পালানোর চেষ্টা করেন সেখান থেকে যারা ধাওয়া করতে থাকেন সেই ছুটে গিয়ে সেই ছবি কিন্তু দর্শকরা দেখতে পাচ্ছেন। একেবারে সিসিটিভিতে যেটা স্পষ্ট দেখা গেছে, ঠিক যে সময় ঘটনা ঘটে তারপর যে পথে পালানোর চেষ্টা করেছিল আততায়ীরা, তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলির চেষ্টা, এবং সেই ঘটনার পরের ছবি সিসিটিভি ফুটেজে যা ধরা পড়েছে দুজন দুষ্কৃতী যারা এসেছিল সেই সময়, এবং তারপর যে রাস্তা দিয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও তাদের মধ্যে একজন যুবরাজ সিং, যাকে হাতে নাতে ধরে ফেলে এলাকার মানুষ এবং এই মুহূর্তে পুলিশ তাকে গ্রেফতার করেছে।